হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি বুমেরাঙের অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো গতকাল ট্রেলারটা এসছে, কিন্তু গতকাল একটু ব্যস্ত ছিলাম, সেখানে কোনো ভিডিও বানাতে পারছিলাম। তো ফাইনালি আজকে সময় সুযোগ বার করে অনেকগুলো ভিডিও আমি পরপর বানাচ্ছি। তো এখন কথা বলবো বুমেরাং নিয়ে। তো বুমেরাং নিয়ে কিন্তু মোটামুটি একটা হাইপ ক্রিয়েট হয়েছে, এবং স্পেশালি বিকজ অফ ইটস কন্টেন্ট। যে কন্টেন্টটা এটা দিচ্ছে, যে বাংলা সিনেমাতে এই ধরনের সিনেমা এর আগে আমরা কখনো দেখিনি, এই ধরনের টপিক দেখিনি। হ্যাঁ, অনেকে বলবে যে বলিউডে কিছুদিন আগে শাহিদ কাপুর একটা সিনেমা দেখলাম, কৃতি শর্মা যেখানে ছিল, তেরি বাতোं में ऐसे उलझा जिया, সেটার সাথে ম্যাচ আছে। কিন্তু বুমেরাঙের কিন্তু প্রি প্রোডাকশন অনেক আগে থেকে শুরু হয়েছে। তো ঠিক আছে, কনসেপ্ট ম্যাচ করতেই পারে, কিন্তু আমাদের দেখতে হবে এক্সিকিউশন কীরকম। তো ট্রেলারটা দেখার পর আমার কিন্তু একটা পজিটিভ ভাইব কোথাও গিয়ে কাজ করছে। মনে হচ্ছে যেন এই সিনেমাটা ওয়ার্ড অফ মাউথে বেশ ভালো একটা বিজনেস বলো, কালেকশন বলো, যে পজিটিভ রেসপন্স অডিয়েন্স থেকে সেটা একটা পাবে। কারণ জিৎ তথাকথিত যে কমার্শিয়াল টাইপের যে সিনেমা করে, মানে এই ঘুষি মারবে, উড়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, মানে ভিলেন থাকবে প্রপার একটা, সেই টাইপের কিন্তু গদবাঁধা সিনেমা না এটা। এখানে কিন্তু বিভিন্ন দিক তুলে ধরা হবে। ট্রেলার দেখে আমরা যেটুকুনি বুঝতে পারছি যে জিৎ এবং রুকমণি একে অপরকে ভালোবাসে, কিন্তু জিৎ কোথাও গিয়ে তার মানে টাকা পয়সা না, তার একটা মান সম্মান, এই ব্যাপারটা তার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা করতে গিয়ে সে ইনোভেটিভ প্রচুর জিনিসপত্র আনে। সেটা ভার্চুয়াল মোবাইল হতে পারে। তো সেরকম একটা হিউম্যান রোবট সে ট্রাই করছে, এবং ফাইনালি সেটা রুকমিণীর আদলে সে তৈরি করে, এবং সে সেটাকে যখন নিজের বাড়িতে নিয়ে আসে, লোকে সেটাকে মানুষ বলেই ভাবতে শুরু করে, এবং সেখান থেকে কনফিউশনটা ক্রিয়েট হয়, যেটা তেরি বাতোं में उलझा জিয়াতেও ছিল। এই প্রসঙ্গটা চলে আসছে ঠিকই, আমি বলছি না যে সেটা ওটারই কপি করছে, কিন্তু এটা নর্মাল। আমরাও যদি এখন একটা রোবট দেখি, যেটা দেখতে পুরোপুরি মানুষ, আমাদেরও কোথাও গিয়ে অবিশ্বাস হবে। তো এটা নিয়ে প্রচুর কনফিউশন চলে, এবং সেখানে আমরা বিভিন্ন কমেডির মানে ছোঁয়া পাচ্ছি, যেখানে তা মানে জিতের বন্ধু বা রাইট হ্যান্ড হিসেবে আমাদের সৌরভ দা আছে, তার মুখ থেকে প্রচুর মানে ভালো ভালো ডায়লগ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সত্যি হাসি মানে ফুটিয়ে তুলছে আমাদের মুখে। খরাজ মুখার্জি, রজতাভ দত্ত যথাযথ লেগেছে। এখন জানি না, গোটা সিনেমা দেখলে বুঝতে পারবো তাদের পার্টটা কতটা। অম্বরীশ আছে, তো একটা বড় লম্বা চড়া কিন্তু স্টার কাস্ট আছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রুক্মিণী যখন রোবট হয়ে আসছে, তখন কিন্তু সে তার তরফ থেকে মানে সত্যি কথাগুলো বলে দিচ্ছে, কিন্তু বাদবাকি লোকগুলো সেখানে অবাক হয়ে যাচ্ছে। তো সিচুয়েশনাল কমেডি এই সিনেমাটার কিন্তু মেইন একটা হাইলাইট হতে চলেছে। হয়তো মানে তোমাকে জোর করে কিছু কমেডির ডায়লগ ডিরেক্ট বলবে না, কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে সেই সিচুয়েশনটাতে পড়ে আমরা হাসবো আর কি। তো এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে, এবং কিছু ভিএফএক্সের কাজ, এবং জিদ্দা যে জাম্প করে, বাইক নিয়ে জাম্প করে, সুপার বাইক নিয়ে জাম্প করছে, সেই জায়গাটা বেশ ভালো লেগেছে। তবে ট্রেলারের লাস্টে, একদম লাস্ট পার্টে, যেখানে মানে কি বলবো, একটা ছোটো বাচ্চা, সেটা জিদ্দারই ছোটোবেলা হয়তো, সে বলছে যে আমরা কি কখনো কোনো সুপার হিরো পাবো না। তো সেখানে জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি অন্য রকমের একটা, মানে কি বলবো, রূপে অন্যরকম একটা আবির্ভাবে দেখতে পাচ্ছি, এবং সেখানে সে যে কস্টিউমটা পরেছে, কস্টিউমটার ডিজাইনিং কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। এবার অনেকেই বলছিল, আমাকে ইনবক্সও করেছে, দাদা ওটা হয়তো জিদ্দা নিজেরই একটা রোবট বানিয়েছে। এটা হতেই পারে যে হয়তো এমন কিছু হয়েছে যে সেটাকে আটকানোর জন্য জিতকে নিজেরই আদলে একটা রোবট বার করতে হয়েছে, যে কিনা মানে নেগেটিভ জিনিসপত্র এগেনস্টে লড়বে। মানে নিশ্চয়ই তার আইডিয়াটা অনেকেই চুরি করতে যাবে, অনেক লোক তার পেছনে পড়ে থাকবে, সে হয়তো অ্যাজ এ হিউম্যান বিং সেটার প্রোটেস্ট করতে পারছে না, সেই কারণে সে হয়তো একজন তারই আদলে, নিজের আদলে একটা রোবট বানিয়েছে, যে কিনা সুপার হিরোর মতন ভিলেনদেরকে আর কি দূরে সরাবে, আর কি মারামারি করে দূরে সরিয়ে দেবে। তো অনেক কথা বলে ফেললাম। তো ওভারঅল যেটা বলা যায়, বুমেরাং ট্রেলার কিন্তু নো ডাউট খুব ভালো ট্রেলার। হ্যাঁ, তবে দেখে ছিটকে গেছি, মাথা ঘুরে গেছে, এই ব্যাপারগুলো আমি বলতে পারছি না, কারণ খুবই কী বলবো, নর্মাল সাধারণ একটা ট্রেলার সিনেমার যেরকম হয়ে থাকে সেরকমভাবেই তারা করেছে। এখানে অত হাইপ দ্বারও তারা ক্রিয়েট করেনি। ম্যাক্সিমাম সময় দেখবে সেখানে কমেডির পোর্শনগুলি বারবার ঘুরে ফিরে আসছে আর কি। মেইন হাইলাইট যেটা আছে শুরুতে এবং লাস্টে তারা রেখেছে, মানে তোমাকে এজ অফ দ্য সিট যে থ্রিল ব্যাপারটা থাকে না, কী দেখলাম, সেই ব্যাপারটা শুরুতে এবং শেষে তারা ট্রেলার রেখেছে। ট্রেলারের মাঝ পোর্শনটা কিন্তু পুরোটাই কমেডি তারা রেখেছে। তো জিৎ রুক্মিণীর কেমিস্ট্রি যেটুকু দেখতে পেলাম খুব ভালো লেগেছে, এবং আমার মনে হচ্ছে রুক্মিণী এখানে একটা স্টেলার পারফরমেন্স দিতে চলেছে, এবং সাপোর্টিং রোলে সৌরভ দা আরও যারা যারা আছে প্রত্যেকে হয়তো খুবই ভালো করবে। সেটা সিনেমাটা দেখলে আমরা বলতে পারবো। এবং জিৎদাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি যখন যে অভিনয়টা করেন একদম 100% না 200% দিয়ে করেন, এবং এখানেও তাকে যথেষ্ট ভালো লাগছে।
তো এই হচ্ছে আমার ওভারঅল বুমেরাং নিয়ে ট্রেলার রিয়াকশন। সিনেমাটা খুব তাড়াতাড়ি রিলিজ করছে, তো সেটা দেখার পর তো অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তো তোমাদের বুমেরাংয়ের অফিসিয়াল ট্রেলার কার কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।